আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা রুকিয়া শরিয়া এর পঞ্চম পর্বে আলোচনা করব বিভিন্ন পয়েন্টে এটা নিয়ে। এর মধ্যে প্রথমে আসছি কিছু আলামত যেগুলো পাওয়া গেলে বুঝতে হবে যে এর বদনজর বা হিংসার শিকার হয়েছে। এই আলামতগুলো রুকিয়া শরিয়া আগে, পড়ার আগে এই আলামতগুলো যদি থাকে বুঝতে হবে। আর কিছু আলামত হচ্ছে পড়াকালীন, আর রুকিয়া শরিয়া যখন পড়বো তখন। তো আমরা এই বিষয়ে আসছি। প্রথমে আসছি যে আলামত, যে সমস্ত আলামত রুকিয়া শরিয়ার আগে এই আলামতগুলো যদি পাওয়া যায়, বদনজর বা হিংসার এই আলামতগুলো, আমরা তো যদি কোনো রোগী বদনজর বা হিংসার শিকার হয় তাহলে এই আলামতগুলো সাধারণত রোগীর আগে পাওয়া যাবে বা পড়ার আগে। এক নম্বর আসছে, সেটা হলো তার বিষয়গুলো এক অবস্থা থেকে, অর্থাৎ খারাপ ভালো অবস্থায় ছিল সবগুলো বিষয়, সবগুলো এখন খারাপ অবস্থায় চলে গেছে হঠাৎ করে অবস্থা চেঞ্জ হয়ে গেছে। দুই, তার শারীরিক অবস্থার পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ সুস্থ ছিল অসুস্থ দিকে চলে গেছে হঠাৎ করে, এবং এটা হঠাৎ এবং খুবই দ্রুত শারীরিক অবস্থা চেঞ্জ হওয়া। তিন নম্বর, বিভিন্ন রকম রোগ, যা নাকি ক্রনিক রোগ, স্থায়ী রোগ দেখা দিছে, কোনো চিকিৎসা কোনো কাজ হচ্ছে না, ডাক্তারের চিকিৎসা করতে করতে কোনো কাজ হচ্ছে না, বুঝতে হবে তাহলে বদনজর অথবা জাদুর লক্ষণ পাওয়া যাচ্ছে, বদনজর অথবা হিংসার লক্ষণ পাওয়া যাচ্ছে। 4 নম্বর, হঠাৎ করে অনেক চুলকানি বেড়ে গেছে বা কোনো স্থান লাল হয়ে গেছে বা বিভিন্ন রকম দানা উঠেছে শরীরে বিভিন্ন জায়গাতে, বা শরীরের বিভিন্ন চামড়াতে ক্ষত দেখা যাচ্ছে, কখনো কখনো এগুলো উঠে আর কখনো কখনো আবার এটা চলে যায়, এরকম বুঝতে হবে যে বদনজর না হলে হিংসার শিকার হয়েছে। 5 নম্বর আলামত, শরীর অতি দুর্বল হয়ে গেছে, অতি দুর্বল হঠাৎ করে। 6 নম্বর, চোখের ভুরুগুলো, চোখের যে ভুরু অনেক ভারী মনে হচ্ছে, দুই পাশের ভুরু ভারী মনে হচ্ছে, অথবা মাথার পিছনে খুব ভারী মনে হচ্ছে হঠাৎ করে। 6 নম্বর। 7 নম্বর, 2 কাঁধ হঠাৎ করে ভারী হয়ে গেছে এবং মনটা সংকীর্ণ হয়ে গেছে, মন হঠাৎ করে মনটা সংকীর্ণ হয়ে গেল। 7 নম্বর। 8 নম্বর, বেশি বেশি দীর্ঘশ্বাস হবে, আর্তনাদ করবে, নিরাশায় ভুগবে। আচ্ছা, দীর্ঘশ্বাস এবং আর্তনাদ এই ধরনের শব্দ ব্যবহার করবে। 8 নম্বর গেল। 9 নম্বর, সবর কমে যাবে, নিরাশা বেড়ে যাবে, হতাশা কাজ করবে, আত্মবিশ্বাস থাকবেই না আত্মবিশ্বাস। 10 নম্বর, ব্যবসা বাণিজ্যে ধস নামবে, কোনো কাজেই হাত দিলে কোনোভাবে সাকসেসফুল হচ্ছে না সে, অর্থাৎ কামিয়াব হচ্ছে না, অথবা পড়াশোনায় মন বসছে না, করতেই পারছে না। সামাজিক জীবন এর প্রভাব পড়েছে, অচল হয়ে গেছে, পারিবারিক জীবনে এর প্রভাব পড়েছে, এবং অনেক বেশি ভুলে যাচ্ছে। এই আলামতগুলো, 10 নম্বর আলামত বললাম আমরা, সেটা হলো বদনজর এবং হিংসার প্রভাবের কথা বললাম, 10 নম্বর আলামত। 11 নম্বর আলামত আসি, রুকিয়া শরিয়া করার সময় সে বেশি বেশি হাম তার আসবে, হা করে হাম, যখন কোরআন শুনবে হাম বেশি হবে। রুকিয়া শরিয়া করার সময় হাম আসবে, হা, এবং সলাতের সময় বেশি হাম আসবে,
এবাদত তার জন্য ভারী হয়ে যাবে, এবাদত করতে কঠিন হয়ে যাবে, এবাদত বন্দেগী। 12 নম্বর, শরীরের বিভিন্ন স্থানে জ্বলন হতে পারে এবং চোখ লাল হয়ে যাওয়া, কোনো কারণ ছাড়া চোখ থেকে পানি বের মানে কন্টিনিউয়াসলি পানি বের হওয়া, চোখের পানি, অশ্রু। 13 নম্বর, শরীর গরম হয়ে যাওয়া, সমস্ত শরীর নিজের প্রতি ভারী মনে হওয়া, চলাফেরা খুব ভারী মনে হয়ে গেছে, বিশেষ করে সকালে, ভোরে। 14 নম্বর, গলায় কাঁটার মতো বাঁধবে, ইনফেকশন ছাড়াই কাঁটার মতো বাঁধ থাকবে এবং বেশি বেশি কাশ হবে, কঠিন কাশ। এগুলো বললাম আমরা সিমটম, আলামতগুলো 14টা সিমটম আলামত বললাম। যদি এটা হলো বদনজর এবং হিংসার আলামত। এগুলো নিয়ে কিছু কিছু আলোচনা আগেও হয়েছে, আমরা ব্যাখ্যার জন্য এটা আলাদা আলাদা করে করছি। এবার আসি জাদুর ব্যাপারে। আমরা বদনজর এবং হিংসা বললাম এর আলামত। কোন আলামত পেয়ে গেলে বুঝতে হবে যে জাদু হয়েছে, এই ব্যাপারে আমরা 16টি আলামত বলবো। প্রথম আলামত হলো পেটে খুবই ব্যথা, বিশেষ এবং জ্বলন, পেট ফুলে যাওয়া। যদি জাদুটা খানার মাধ্যমে হয়ে থাকে তাহলে পেটের লক্ষণগুলো দেখা যাবে, বিশেষ করে যদি খানার মাধ্যমে হয়ে থাকে, কিছু জাদু করে কিছু খাওয়ানো হয়েছে কাকে জাদু করার জন্য। 2 নম্বর হলো পেটে বিভিন্ন রকম ভুটভাট শব্দ হবে, অস্বাভাবিক শব্দ, অস্বাভাবিক নড়াচড়া হবে। 3 নম্বর, পেটে গ্যাস অত্যধিক বেশি হবে, দুর্গন্ধ বের হবে, মুখ থেকে দুর্গন্ধ, অত্যধিক অস্বাভাবিক দুর্গন্ধ। 4 নম্বর, বেশিরভাগ সময় বমি আসবে, বমির করতে চাবে এবং বমির ইচ্ছা হবে। 5 নম্বর, খানাপিনা কোনো ইচ্ছা থাকবে না, চাহিদা কমে যাবে বা না থাকবেই না, কখনো কখনো খানাপিনার চাহিদা থাকবেই না, কখনো কমে যাবে এবং থাকবে না। 6 নম্বর হলো কোষ্ঠকাঠিন্য দেখা দিবে এবং এটা লং টাইম স্থায়ী রূপ ধারণ করতে পারে। কোষ্ঠকাঠিন্য ছিল না, হঠাৎ করে শুরু হয়েছে। 7 নম্বর, মুখে ফ্যাকাশে ভাব দেখা দিবে এবং মুখ কালো হয়ে যাওয়া, ফ্যাকাশে ভাব দেখা, ফ্যাকাশে হয়ে যাওয়া, এগুলো সব সিমটম। 8 নম্বর, নিষ্ক্রিয়তা এবং ইচ্ছাশক্তি দুর্বল হয়ে যাওয়া, মানুষের নিষ্ক্রিয়তা এবং ইচ্ছাশক্তি দুর্বল হয়ে যাওয়া এবং পুরো শরীরেই কাজ করতে চাবে না এবং মানসিক চাপ এবং ক্লান্তি অনুভব করবে সবসময়, মানসিক চাপ এবং ক্লান্তি। 8 নম্বর লক্ষণ বললাম, এটা হলো জাদুর লক্ষণ। 9 নম্বর হলো দৃষ্টিশক্তিতে প্রভাব পড়বে, বিচ্যুতি হবে এবং ঝাপসা দেখবে, দুর্বল হয়ে যাবে দৃষ্টিশক্তি এবং ঝাপসা দেখবে। 10 নম্বর, অন্তরে সংকীর্ণতা আসা, ভয় কাজ করা, অস্থিরতা কাজ করা, ইবাদত বন্দেগী থেকে দূরে থাকা, অর্থাৎ ইচ্ছা না থাকা, অনীহা সৃষ্টি হওয়া, এগুলো 10 নম্বর আলামত। এবার 11 নম্বর আলামতের কথা বলবো আমরা জাদুটোনার। সেটা হলো তুচ্ছ কারণেও বিবাহ ভেঙে যাওয়া, বিবাহ হচ্ছে না, অথবা তুচ্ছ কারণে তালাক হয়ে যাওয়া, অথবা পরিবার থেকে কোনো কারণ ছাড়া পরিবারের প্রতি ঘৃণা সৃষ্টি হওয়া, পছন্দ না করে তাদেরকে, আলামতগুলো পাওয়া যেতে পারে। 12 নম্বর, বিবাহ করার পরও সন্তান হচ্ছে না, ডাক্তারের কোনো কারণ পাওয়া যাচ্ছে না,
মেডিকেল রিপোর্টে সব ঠিক আছে, কিন্তু বাচ্চা হচ্ছে না, অথবা বাচ্চা দেওয়ার ক্ষমতাই নষ্ট হয়ে যাবে। জাদুতে সবচেয়ে বেশি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় মানুষের, পুরুষের, বিশেষ করে যেটা পৌরসত্ব যাকে বলি আমরা। অথবা বাচ্চা এসেছে কিন্তু কোনো কারণ ছাড়া, মেডিকেল বা ডাক্তারি কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়াই বাচ্চা পড়ে যাচ্ছে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পরে অনেক ঘটনা ঘটে, বারবার নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চা। 13 নম্বর, বিভিন্ন রকম রোগ এবং যার কোনো চিকিৎসা হচ্ছে না, একটা থেকে একটা এ রোগ যার চিকিৎসা দুষ্কর হচ্ছে বা হচ্ছেই না। জাদু যাকে করা হবে তার মেজাজে বা তার স্বভাবে আশ্চর্যজনক পরিবর্তন আসবে, কোনো কারণ ছাড়া রূঢ় হয়ে যাবে মেজাজ, সমাজ থেকে সে দূরে থাকবে, সবাইকে অপছন্দ করা শুরু করবে, হতে পারে কাউকে সবাইকে দুশ্মন মনে করা শুরু করবে, পরিবারের অনেককে বা সবাইকে। 15 নম্বর, স্বপ্নে সাধারণত শয়তান, জিন শয়তান, হিংসুটে বা হিংস্র জানোয়ার তাকে তাড়াচ্ছে, তাকে আক্রমণের চেষ্টা করছে, এই বিষয়গুলো দেখবে। 16 নম্বর, চোখে ঝাপসা দেখা, অস্পষ্ট দেখা, এটা হবে। কখনো কখনো সে দেখবে যে চোখে দেখবে পাহাড়, অথবা দেখবে যে সুতা, গিরে দেওয়া সুতা চোখের সামনে এগুলো ভেসে আসবে, চাহার অথবা দুটো সুতায় গিরে দেওয়া হয়েছে। এই জাদুর লক্ষণ বা জাদু যেভাবে করে এই বিষয় করে দেখবে। 16 নম্বর পর্যন্ত বলা হলো, এটা হলো জাদুর সিমটমগুলো বলা হলো। এবার আসবো আমরা জিনের রোগের আলামত নিয়ে। যে যদি জিন বা স্পর্শ কেউ করে, কোনো শারীরিক স্পর্শ থাকে, তার সিমটম কী হবে? 1 নম্বর, শরীর কম্পন সৃষ্টি হওয়া, কাঁপা, অথবা কোনো অঙ্গর মধ্যে কাঁপা, বিভিন্ন রকম নড়াচড়া করা শুরু হবে। 2 নম্বর, শরীরের বিভিন্ন অঙ্গে অস্বাভাবিক নড়াচড়া লক্ষণ করা যাবে। 3 নম্বর, কোনো বিষয়ে সে তার ধ্যান স্থির রাখতে পারবে না, বেশি ভুলে যাবে, এবং ব্যবহারটা খুবই রূঢ় হবে, রূঢ় ব্যবহার। 4 নম্বর, সালাদ থেকে দূরে থাকবে, সালাদ আগ্রহ নষ্ট হয়ে যাবে সালাদ থেকে, কোরআন পড়তেই চাইবে না, ঘৃণা মানে অপছন্দ করবে কোরআন পড়া, ভয়, আজান শুনলে অস্থিরতা কাজ করা, কাঁপাকাঁপি শুরু হয়ে যাওয়া ইত্যাদি। ভিতরে যেটা আছে সেটা থাকতে পারে না আজানের শব্দে। 5 নম্বর, বিভিন্ন রকম অন্যায় পাপাচার দিকে ধাবিত হওয়া, ওই স্যাটানিক যে শয়তান ওই তাকে উদ্বুদ্ধ করবে এটা। 6 নম্বর, সংকীর্ণ হচ্ছে মনটা, এবং সবসময় টেনশান অনুভব করা, মনে অস্থিরতা, কারণ ছাড়া কান্নাকাটি করা। একা থাকতে পছন্দ করবে, আর কখনো অন্ধকার থাকতে পছন্দ করবে, আলোতে আসতে চাইবে না সে। শরীরের বিভিন্ন জায়গাতে পিঁপড়া কামড় দিলে লাল হয়, সেরকম লাল হয়ে যাওয়া। এবং কোনো স্থান শরীরের অবশ হয়ে যেতে পারে, অর্থাৎ অনুভূতি নষ্ট হয়ে যেতে পারে। 9 নম্বর, শরীরে হঠাৎ করে গরম হয়ে যাওয়া,
আবার কোনো অংশ ঠান্ডা হয়ে যাওয়া, কোথায় গরম কোথায় ঠান্ডা, এবং পিঠের নিচের অংশে ব্যথা অনুভব করা। 10 নম্বর, পিঠের নিচের অংশে ব্যথা অনুভব করবে, এর সঙ্গে এই ব্যথাটা এক জায়গায় থাকবে না, পিঠের বিভিন্ন অংশে নড়াচড়া করবে, এবং কখনো কখনো ব্যথা চলে যাবে, কখনো কখনো আসবে। 11 নম্বর, মাথার ব্যথা লেগেই থাকবে, মাথার ব্যথা কখনো যাবে না, এবং ব্যথার ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না, কাজ হবে না। পেন কিলার খাওয়ার পরে পেন যাচ্ছে না, আমরা অনেকে মাইগ্রেন বলি, আসলে তো ঘটনা তো একটা। তো মাইগ্রেন হতে পারে, অন্য কিছু হতে পারে, এই বিষয়টা কনফার্ম হতে হবে। 12 নম্বর, বিভিন্ন রকম শব্দ করা, শব্দ করা, এবং কানের 2 কানের মধ্যে অনেক চাপ অনুভব হবে, অত্যাধিক চাপ। দুই চোখে কখনো কখনো আলো বা উজ্জ্বল উজ্জ্বল হয়ে যেতে পারে। এই আলামতগুলো আছে, এবং কখনো কখনো তার কফ কাশিতে একটু অন্য ধরনের অস্বাভাবিক কিছু দেখা যেতে পারে। এবং হতে পারে যে রোগী বিভিন্ন ধরনের নাম ধরে ডাকবে, বিশেষ করে যাকে ধরা হয়েছে বা যার প্রতি ঢুকেছে তার নাম ধরে রাখতে পারে। এবং কখনো কখনো সে তার অনুভূতি হবে সে তাকে কেউ দেখছে, দূর থেকে কেউ দেখে আসে, পরখ করছে। আর যখন সে দেখবে যে কেউ দেখছে কিনা আমাকে, মনে হবে সে কাউকে পাবে না, হয়তো মনে করবে যে ডান দিক কেউ বাম দিক কেউ দাঁড়িয়ে আছে, দেখবে কেউ নেই। বিভিন্ন রকম বিরক্তিকর স্বপ্ন আসবে, আজে বাজে ভয়ঙ্কর স্বপ্ন, এবং কখনো দেখবে যে সে উপর থেকে পড়ে যাচ্ছে, জীব জানোয়ার তাকে তাড়াচ্ছে, হিংস্র জানোয়ার, এই ধরনের বিষয়গুলো দেখবে। শরীরে তাপ অনুভব করা, গরম হয়ে যায় শরীর, ঠান্ডা পানি দিয়ে সে গোসল করতে যাবে না, অপছন্দ করবে, ঠান্ডা পানির কাছে যাবে না, শরীর তা অনুভব করা। আরেকটা বলি যেটা প্র্যাকটিক্যাল এখানে উল্লেখ নেই, 18 নম্বর, সেটা হলো রোগী কখনো কখনো সরাসরি কাউকে দেখে, অন্য কেউ দেখে না, হয়তো শয়তানকে দেখে সে, যে তাকে ধরেছে বা যার সে ভিতরে ঢুকেছে, এবং সে দেখে অন্য কেউ সে দেখবে না, সে বলবে যে এভাবে দেখছি আমি, আমাকে এই বলছে, এই করছে, ভয় দেখাচ্ছে, এই শব্দগুলো বলবে এবং দেখবে সত্যিকারে। এগুলো হলো আলামত, এই সিমটমগুলো বলা হলো। এই ধরনের সিমটম যদি পাওয়া যায় তাহলে চিকিৎসা খুবই দরকার, জরুরি, রুকিয়া শরিয়ার চিকিৎসা। হ্যাঁ, যদি কনফার্ম হয়ে যায় যে এই আলামতগুলো আছে এবং চিকিৎসক যদি কনফার্ম হন তাহলে লেট না করে চিকিৎসা করতে হবে রুকিয়া শরিয়ার মাধ্যমে। এবং যে ধরনের রোগীর আলামত পাওয়া গেল, সে জাদুটোর হোক, বদনজর হোক, অথবা জিনের রোগী হোক, হিংসা হোক, সবগুলোর চিকিৎসা রুকিয়া শরিয়ার দ্বারা সম্ভব।
এই রুকিয়া করার সময় বিভিন্ন রকম প্রভাব তার শরীরের মধ্যে পড়বে এবং হতে পারে যে রোগী লাফালাফি করবে, ছোটাছুটি করবে, শক্তি 3-4 গুণ বেড়ে যাবে, 3-4 জন তাকে ধরে রাখতে লাগবে, এই আলামতগুলো থাকতে পারে, হতে পারে এই বিষয়গুলো। আর যদি এই সমস্ত কেরাত রুকিয়া শরিয়া করার পরেও রোগীর কোনো ধরনের প্রভাব না ফেলে এই কেরাত এবং স্থির থাকে সে এবং নিজ অবস্থা রয়েছে, সে অশান্তি ভোগ করছে না, মানসিক প্রশান্তি অসংক্রান্ত দূর হয়ে গেছে, বুঝতে হবে সে সুস্থ। হতে পারে সে শারীরিক রোগী, শরীরের কোনো সমস্যা আছে তার, অথবা মানসিক রোগী। এই ক্ষেত্রে অবশ্যই রুকিয়া করার পরে যদি কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য না করা যায়, তাহলে তাড়াতাড়ি অভিজ্ঞ ডাক্তারের কাছে যোগাযোগ করতে হবে, এই স্পেশালিস্ট ডাক্তার, এবং তার পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হবে। এটা 5 নম্বর পর্বে এতটুকু আলোচনা করা হলো। এরপরে আমরা 6 নম্বর পর্বে রুকিয়া শরিয়া করার সময় কী কী লক্ষণ সিমটম পাওয়া যাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।